আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والتسليما وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليما জগতে করে নবীর ঘরে আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে জুকুতে করে নবীর ঘরে আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা আমি যাহার গৃহ নিশে খোদার পিয়ারা পিতা আমার আবু বকর ওগো প্রথম ঈমানদার ওগো প্রথম ঈমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার নারে তাকবীর জগতে করে নবীর ঘরে আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে
বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে। মা ফাতিমা বলে যে কথা, ও মা ঠিকই বলেছ, এসব কথার মাঝে তুমি ও মা আসল ভুলেছ। তোমার কাছে হাদিস আছে ও মা, আছে অনেক গুণ, ও মা আছে অনেক গুণ, আমার আছে নাই যে মা তোমার নবীর দেহের খুন। যুকুতি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, বলো বলো কে যাবে আগে আল্লাহর জান্নাতে। আলহামদুলিল্লাহ, যোগ্যতম নির্বাচিত স্বনামধন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকিন আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরামেরা, সকলকে ইসলামী পরিভাষায় সালাম, অভিনন্দন, মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট মার্সিফুল, প্রেজ be to Allah, sustainer of the world, master of the day of judgment। আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ববিধাতা, যিনি অক্ষয় অভয়, চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, ওয়াহদাহু লা শারিক। সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে, উদ্ভাটিত স্বরে, হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে ভক্তি ভরে আমরা একবার আল্লাহ পাকের শিখানো ভাষায় একবার শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? একটু কথা বলেন, কম হবে না বেশি হবে? হাদিসটি মুসলিম শরীফের প্রথম খণ্ড কিতাবুত তাহরাত পাক পরিচ্ছেদের অধ্যায় 118 নম্বর পৃষ্ঠার নিচের থেকে 3 নম্বর লাইনের হাদিস। এই হাদিস সম্পর্কে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1128 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 7397 ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মতে হাদিসের ভাষ্যকার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, দুটো বাক্য যেটা বললে পারে আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। মুসলিমের রাওয়ায়াতে আছে, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের মহাময়দানে আমলের পাল্লাটাকে ভারী করে দেবেন। একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে, সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনার নাম শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে গীতার মধ্যে যেই নবীজির আবির্ভাবের কথা বর্ণিত আছে, গীতা স্পষ্ট রূপে বলে, হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লাম, আল্লাহ রসুল মোহাম্মদন বরক্ষ বরস্য আল্লি আল্লাম। শুধু তাই নয়, বলা আছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম। এখানেই ক্ষান্ত নয়, সারা পৃথিবীর বুকে দ্য ওয়ার্ল্ড ফেমাস, পৃথিবীর প্রান্তে এমন একটি বই যেটি অস্কার পেল, পৃথিবীর মানচিত্রে যাকে পুরস্কারে পুরস্কৃত করা হলো, যে বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু হিসাবে যিনি খ্যাত, নাম তানার চৈতন্য, তিনার নাম ওই বইটার মধ্যে আছে। বালক ব্রহ্মচারী, তিনার নাম ওই বইটার মধ্যে আছে। কৃষ্ণর নাম আছে, রামের নাম আছে, আদমের নাম আছে, ইব্রাহিমের নাম আছে, যীশু খ্রিস্টর নাম আছে, ডেনমার্কের নাম আছে,
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী, যার নাম হলো আলবার্ট আইনস্টাইন, তিনার নামও কিন্তু ওই বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। ওই বইটার প্রথম পৃষ্ঠাটা খুললে পারে আপনি অবাক হয়ে যাবেন, এমন একজন মহামানুষের নাম লেখা, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আপনারা হয়তো ভাবছেন বইটার লেখক যিনি হবে, এই চেয়ার ভালো না, এই চেয়ারে বসে বক্তা আরাম পাবে না, সব সময় হাত নাওয়ালা চেয়ার দেবেন। আপনারা হয়তো ভাবছেন বইটার লেখক যিনি হবে তিনি হয়তো কোনো পাগড়িওয়ালা হবে, অথবা তিনি হয়তো 5 ওয়াক্তের নামাজি হবে, অথবা তিনি আমার মতন টুপিওয়ালা হবে, অথবা আপনাদের এলাকার মতন তাহাজ্জুদ গুজার বান্দা হবে। তার কারণ কি, যে যিনি নাম্বার 1-এ এমন একজন মানুষের নাম রেখেছেন, ভারতবর্ষের জাতির জনক যিনি, তেনার নাম কি? তাড়াতাড়ি বলেন। আমাদের জাতির জনকের নাম কি? এটা ঠিক আছে, আমাদের জাতির জনকের নাম কি? এই ছবির উপরে একটা মানুষের ছবি আছে, মাথায় একটাও চুল নাই। জোরে বলেন, ইনার নাম কি? কি নাম? মহাত্মা গান্ধী, যিনাকে আমরা জাতির জনক বলে মানি। মহাত্মা গান্ধী তিনি বললেন যে আরবের প্রান্তে এমন একজন মহামানুষীর জন্মগ্রহণ হলো, যিনি দুলোক ভুলোক অভব্য কুভব্য অন্যায় আচরণকে ধুলির সাৎ করে দিয়ে আরবের বুকে ন্যায় নিষ্ঠার দীপ্ত প্রদীপ উজ্জ্বলিত করলেন। তিনার নাম আহমদ, তিনার নাম মোহাম্মদ। আমি মহাত্মা গান্ধী বলি, মোহাম্মদের জীবনী যারা পড়বে প্রত্যেকটা অমুসলিমকে মোহাম্মদের প্রেমে পড়ে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিক, যিনার নাম হচ্ছেন ডেনমার্ক, তিনি বললেন মোহাম্মদের জীবনীটা পড়লাম, তিনি শুধু রাষ্ট্রীয় নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান পিতা, তিনি ছিলেন আদর্শবান সর্দার। 63 বছরের জীবনে আমি ডেনমার্ক, আমার মনে হলো তেনার 63 বছরের জীবনে বিকল্প একজন মানুষ পৃথিবীর মানচিত্রে জন্ম হতে পারে না। তার নাম হলো আহমদ, তার নাম হলো মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আজকে এই নবীর নামকে নিয়ে ব্যঙ্গাত্ব করা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, আজকে টুপিওয়ালা মানে জঙ্গিবাদী, দাড়িওয়ালা মানে জঙ্গিবাদী, মুসলমানদের মধ্যে ন্যায় নাই, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই, মুসলমানরা আদর্শ হতে পারে না। মুসলমানরা কেমন করে আদর্শ হবে, এই নীতিমালাই তো তাদের মধ্যে নাই। এইরকম করে একটা তকমা কিন্তু আমাদের উপরে লাগানো হচ্ছে। অথচ আল্লাহর নবীর আদর্শ হলো, যদি তোমাকে কেউ অন্যায় করে মারে তুমি তাকে মাফ করে দাও, কিয়ামতের দিনে তুমি তার বদলা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, তুমি যদি 36 বার হজ করো, খানায়ে কাবা জিয়ারত করো, মক্কা মদিনায় ছোটাছুটি করো, তারপরেও তোমার পাশের বাড়িতে যদি একজন অমুসলিম থাকে, অমুসলিমকে যদি তুমি খোঁজ না নাও, তার যদি ভরণ পোষণ, সে যদি হত দরিদ্র হয়, তার যদি দায়িত্ব গ্রহণ না করো, তোমার আত্মীয় হিসাবে না হোক, প্রতিবেশী হিসেবে যদি তুমি খোঁজ না রাখো, আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। তার কারণ হলো, নবী আমার বলেছে, যদি মানুষকে না ভালোবাসো আল্লাহকে ভালোবাসা যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মানুষ একদিকে তারা চাচ্ছে ইসলাম মানে জঙ্গিবাদী। আমি বলতে চাই, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। কোরআন বলে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আল্লাহ বলে ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একবার জোরে বলে নারায়ে তাকবীর। আজকে আপনার শোনা রাখা দরকার,
আপনার জেনে রাখা উচিত সারা পৃথিবীর বুকে একদিন নয়, 2 দিন নয়, মুসলমান রাজত্ব করেছে 1200 বছর। কত বছর বললাম? 1200 বছর মুসলমান রাজত্ব করলো। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে। যেই ফ্রান্স নবীজির ব্যঙ্গাত্ব করা হয়েছিল, এমন করে আপনার পৃথিবীর মানচিত্রে চীন নামে কোনো দেশ ছিল না। মঙ্গোলিয়া সাম্রাজ্য মুসলমানদের তত্ত্বাবধানে, এমন করে আপনার আমার ভাইয়েরা আর্মেনিয়া মুসলমানের দখলে। সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে 1200 বছর। এমন কোন মায়ের বেটা নাই, এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই, তারা বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম, যেই বইটার মধ্যে কোন রকমের ভুল নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে আমি এমন একটা গ্রন্থ পাঠালাম, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হলি কোরআন। এই কোরআনের মধ্যে বর্ণিত আছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি তুমি অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করো, আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। মুসলমানদের এমন কোন রাজা নাই, মুসলমানদের এমন কোন বাদশা নাই, মুসলমানদের এমন কোন উজির নাই, মুসলমানদের এমন কেউ নাই যারা বলতে পারে পৃথিবীর বুকে মুসলমান জোর করে জবরদস্তি করে কাউকে ধর্মের মধ্যে ধর্মান্তর করেছে, এটা কেউ বলতে পারবে না। তার কারণ হলো মুসলমানদের আদর্শ হলো ন্যায় প্রতিষ্ঠা করা। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে যে বা যারা ইসলামকে কলুষিত করার জন্য পৃথিবীর মানচিত্রে একের পর একটা তকমা লাগাতে শুরু করেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে একটি রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটির নাম হলো ফিলিস্তিন। আমার ভাইরা, আজকের সন্তানেরা ফিলিস্তিন সম্পর্কে জানে না। আজকের যুবকেরা পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে, অথচ গোলাপের পাপড়ির মতন যার চেহারা, মা আয়েশাতুল হুমায়রা বলে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার আমার নবীর দিকে তাকালাম, ওয়াল্লাহি আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারাটা অত্যন্ত সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপের পাপড়ির মতন জিনার চেহারা, আঙ্গুল দিয়ে ঠুকা মারলে রক্তের লেলিহান শিকা প্রবাহিত হবে, এই রকম একজন মানুষ জিনার চেহারাটা ছিল উজ্জ্বলময় নক্ষত্রের মতন। 25 বছরের টন টনা একটা ফুটন্ত যুবক, তিনি বিবাহ করলেন সর্বপ্রথম 40 বছরের একজন বিধবাকে, তিনার নাম হলো খাদিজা। পৃথিবীর মানচিত্রে বিধবা প্রথা আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি উৎখাটন করেছে, তুলে দিয়েছেন, অথচ আমরা পড়ি রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, রাজা রামমোহন রায়কে আমরা অন্তর থেকে রেসপেক্ট করে, অন্তরের মণিকুঠায় তেনার স্থান। তবে আমার সোনার যুবকদেরকে বলতে চাই, আজকে তোমার জেনে রাখা দরকার আজকে পৃথিবীর মানচিত্রে কি ঘটছে। আজকে যুবকের ব্যবহারটা হয়ে যায় ব্রাজিলের নাইমারের মতন, মেসির মতন, রোনাল্ডোর মতন, অথচ আজকের যুবক নবীজির আদর্শই আদর্শিত হতে পারল না। আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা আদর্শ যদি তোমরা খুঁজতে চাও, তাহলে তোমার নবীর আদর্শই আদর্শিত হও। এর মধ্যে আছে সফলতা, এর মধ্যে আছে বিজয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথাটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, ফিলিস্তিনের জমিনে ছোট্ট একটা বাচ্চা, তার ঈমানের পাওয়ার কেমন ছিল। আল্লাহর কোরআন, আল্লাহ বলে ওয়ালা তাহিনু, পৃথিবীর মুসলমানেরা তোমাদের কোনো ভয় নাই। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মুসলমান, ডোন্ট বি স্যাড, হতাশ হয়েও না, ভয় পেও না। কাকে তোমরা ভয় করো? মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। পৃথিবীর মানচিত্রে আমরা কাউকে ভয় করি না।
আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করিনি, আগামীতে করবো না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার কথা আপনাকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। আজকের যুবকেরা, আমার ভাইয়ের